হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ভাবি কাকা কাকি নানা নানি দাদা দাদি, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি এখন আসছি সিএমবি, আর এই সিএমবি থেকে নিব একটা সিএনজি। সিএনজি নেওয়া শেষ, আর এখন এই সিএনজি করে যাচ্ছি আমরা সোজা চকবাজার বালিয়ারকেট। আর এই বালিয়ারকেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র একটা একটা সিনেমা দেখবো। আর সিনেমার নাম হচ্ছে বরবাদ। আর এই বরবাদে আছে নাকি কোন দেশের জাদু। এই ভিডিও সরি এই ছবিটা দেখার পর বুঝতে পারবো ছবিতে আছে কোন ধরনের মধু। তো চলো গাইস, যাওয়া যাক। কি চিন্তা করতেছেন? মাত্র একটুর ভিতরেই সিনেমাটিক শট শেষ করে দিলাম। হ্যাঁ, আমি কি এডিট পারি না এটা মনে হয়? আসলে এটাই সত্যি, টুকটাক এডিট করতে পারি, যতটুকু পারি ততটুকুই করি। যাই হোক, বালিয়ারঘাটে আসার পরে ফিলিস্তিনের ব্যানারটা দেখে ভাই বিশ্বাস করেন মনে অনেক বড়টা শান্তি পাইলাম। যাজ্ঞা, চলেন এবার সিঁড়ি দিয়ে উঠে 9 তলায় উঠি, মানে লিফটে 9 তলায় উঠি। ওঠার পরে দেখা যাক কি হয় না হয়। ওকে, হাতটা চাপ দিতে কইলাম, দিছে চাপ। আর আমি একটু লাড়াচাড়া করি, মানে চুল টুল একটু দেখি আমাকে কেমন লাগতেছে। বাপের নাই 1 টাকা, ফুডামে দেখায় 10 টাকার। যাই হোক, এগিন হয়ে আর নহনো লাভ নাই, কারণ সেটা মারি দিলাম। তো চলো লিফটে ঢুইকা পড়ি, আর কিচ্ছু কাহিনী দেখানোর দরকার নাই, বুঝছো না? তো অবশেষে আমরা চলে আসছি 9 তলায়। আর 9 তলা থেকে ভাই ওয়াসাম একটা ভিউ লাগতেছে, দেখেন জাস্ট ওয়াও। তো এখন আমরা যাব কাউন্টারে টিকিট কাটার জন্য, কারণ সময় খুবই কম। 11টা 10 নাকি সিনেমা শুরু হবে জানতে পারলাম এখানে আসার পর। তো টিকিটটা কেটে তারপরে ভেরিফাই ঠিকঠাক মতো করে ঢুকে গেলাম ভিতরে। কিন্তু ঢুকে যাওয়ার পরে একজনকে ধরে রাখছে, মনে করছে আমরা 2 জন। পরে আবার যে টিকিট দেখানোর পর যে আমরা 3 জন, তারপর ওনাকে ছেড়ে দিয়েছে। আর এখানে লাইটিং বাই সেরকম অনেক ভালোই লাগছে। আর এখানে 1 নম্বর হলে আমি ছবি দেখছিলাম এর আগে দাগি, এই সে 2বার, মানে দ্বিতীয়বার আসা। ফার্স্টে দেখছি দাগি, এবার দেখবো বরবাদ। তো চলো ঢুকে যাই ভিতরে, কারণ সময় খুবই কম। যাইয়া সিটে বইসা ঠিকঠাক মতো প্লেস করে আনি। ওকে। আরে মিয়া, এত তাড়াতাড়ি বইলে হইব? আপনাদেরকে ভিতরের ভিউ দেখানো লাগবো না? এই দেখেন কি সুন্দর লাইটিং কোয়ালিটি। আর স্পিকারও আছে হেভি হেভি, যা বলার বাহিরে। যেমন দাম তেমন কাম, বুঝো না এই ব্যাপারটা? তো ছিঁড়ে বইছিল, এদের একজনের পপকর্ন আনাইতে পাঠিয়ে দিচ্ছি। পপকর্ন আনার পর খামু আর দেখমু। আর আমার লেগে ভালো হয়েছে, সামনে বসে বসে ভিডিও করতে পারবো। এই কি সুন্দর ভিডিও করা যায়, সালা আজকে পুরো মুভি ভিডিও করে এলাম। একটা জিনিস খেয়াল করলাম, হলের ভিতরে যখন জাতীয় সঙ্গীত চলে তখন সবাই দাঁড়ায় যায়। তো আমরা এখন দাঁড়াই নাই, কারণ এর আগেরটায় দাঁড়াইছিলাম দাগি মুভিতে, এর জন্য হাসাহাসি করছিলাম। আর আমার সামনে ছিল নাস্তা, যার কারণে আমি দাঁড়াতে পারি নাই। চলো। তো ফাইনালি মুভি শেষ, প্রায় টানা 2-2.5 ঘন্টার মতো। একটু আলসা দিয়া এখন বাইর হয়ে যাবো আমরা সবাই। তো চলো নিচে জায়গা, তারপর দেখা হোক। তো ফাইনালি গাইস, ছবি দেখা শেষ, আমরা চলে এসেছি নিচে বালিয়ারকেটের। এখন এখানে সিদ্ধান্ত নিলাম কই যাবো না যাবো, একটু চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আজকে পুরো দিনই বন্ধ। আর এখানে আসার পর একটা জিনিস ভালো লাগছিল ব্যান্ডটা দেখার পর, কিন্তু নিচে যে ব্যান্ডটা দেখে খুশি হইলাম, উপরে যাইয়া ভাই পানির যে বোতলটা কিনলাম, পুরো ইসরায়েলের পানির বোতল ওটা। আর এটা ছাড়া কোনো পানির বোতল নাই ওখানে, শুধু ইসরায়েলের পানির বোতলই আছে। কোক টোক আওয়া যাওয়া যাই হয়ে গেল, কিছু নেই, শুধু পানিটা নিছিলাম। কিছু বলার নেই ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ফিলিস্তিনের পাশে থাকার চেষ্টা করেন, আমিও চেষ্টায় আছি, ইনশাল্লাহ যতটুকু পারি সাথে থাকার চেষ্টাই করব।